ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর সাথে কি হয়েছে এখনও তা স্পষ্ট নয়। কিভাবে হেলিকপ্টার একটা দেশের ভেতরে এসে প্রেসিডেন্টকে নিয়ে যায় তা আসলেই হজম করা কঠিন, যেখানে রাশিয়ান এয়ার ডিফেন্স যুদ্ধ বিমান উপস্থিত। মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি বলেছে, নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউ ইয়র্কের দক্ষিণ জেলায় অভিযুক্ত করা হয়েছে। নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাসবাদ ষড়যন্ত্র, কোকেন আমদানি ষড়যন্ত্র, মেশিন গান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখার ষড়যন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস রাখার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। শীঘ্রই আমেরিকান আদালতে আমেরিকান মাটিতে আমেরিকান ন্যায়বিচারের পূর্ণ ক্রোধের মুখোমুখি হতে হবে। সহজ কথায়, মার্কিন প্রসিকিউটররা মাদুরোর মৃত্যুদণ্ড চাইছে। এ কথা যদি সত্য হয়, তাহলে সে যে তার দেশকে বিক্রি করে আমেরিকার সাথে ডিল করে পালিয়েছে তা মিথ্যা হয়ে যাবে। আসলে ন্যূনতম ডিফেন্স ডিপ্লয় না করতে পারাটাই সন্দেহের সৃষ্টি করতেছে। হয়তো ভেনিজুয়েলান আর্মি মাদুরোর সাথে বিট্রে করছে বা কিছু। তার জন্য আমাদের আসলেই খারাপ লাগছে, কারণ তিনি গাজার ব্যাপারে সোচ্চার ছিলেন, আধিপত্য বিস্তারকারী আমেরিকান পলিসির বিরুদ্ধে ছিলেন এবং ইরানের বন্ধু হিসেবেই কাজ করেছেন। একই সাথে হামাস, হিজবুল্লাহ, হুথিদেরও সমর্থন দিয়েছেন। পুরো ব্যাপারটি এখনও ধোঁয়াশে। দেখা যাক সামনে কি হয়। ইরান, হুথি, হিজবুল্লাহ রাশিয়ার সরাসরি তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং আমেরিকার এই কার্যক্রমকে সন্ত্রাসী গোষ্ঠীর সাথে তুলনা করেছে। তারা বলেছে, এই একই কাজ চীন যদি তাইওয়ানে এবং রাশিয়া যদি ইউক্রেনে করত, তাহলে ইউরোপ, আমেরিকা সহ গোটা বিশ্বে নিন্দা ও নিষেধাজ্ঞার ঝড় শুরু হয়ে যেত।